অশ্লীল কথন। প্রাণীমাত্রই সৃষ্টির সাথে তার মুখ অনিবার্য অনুষঙ্গ। ঈশ্বরের সাথে যেমন তার বাণী ওতপ্রোতভাবে জড়িত, মুখের সাথে তেমনি সম্পৃক্ত মানুষের ভাষা, মানুষের বক্তব্য অন্তর্গত বিষয়, যা ব্যক্তিত্বেরই পরিচায়ক। পৃথিবীর মহামানবেরা প্রচার করেছেন মানবতার কথা। মোহাম্মদ, যীশুখ্রিস্ট, মার্টিন লুথার কিংবা কৃষ্ণ অবতার সবাই ন্যায্যতার করেছেন প্রচার। দেশে দেশে জননেতাগণ দিয়েছেন জাগরণী ভাষণ। জর্জ ওয়াশিংটন, লেনিন, নেলসন ম্যান্ডেলা, মাও সেতুং, শেখ মুজিবুর রহমান। মুখের কথাতেই থেমে গেছে কত যুদ্ধ, হয়েছে শান্তি স্থাপন। দীর্ঘ দ্বন্দ্বের পরে মদিনায় শান্তি আনয়ন তারই প্রকৃষ্ট উদাহরণ। মুখের আছে নানাবিধ ব্যবহার, সকলেরই তা জানা। খাদ্য গ্রহণে মুখ প্রধান অঙ্গ প্রাণীদের, সৌন্দর্য প্রকাশের অন্যতম মাধ্যম মুখাবয়ব। অসুন্দর চেহারার উদাহরণে মুখ পুরা বানরের সাথে করে তুলনা। অন্য প্রাণীদের কোনো ভাষা নেই, তবু কাকের কর্কশ ধ্বনি বিরক্তিকর। কোকিলের সুমধুর সুর যেমন শুনতে লাগে মধুর। ভাষার ব্যবহারেই চেনা যায় সামাজিক স্তর, সভ্যতার কোন ধাপে তার অবস্থান, আদিম না আধুনিক। যদি মুখ থেকে নিঃসৃত হয় অশ্রাব্য বাক্যবান, সভ্য সমাজে অচল তো বটেই, নিজের কানেও শ্রুতিকটু। সবাই জানে আছে লজ্জাস্থান, গোপনে অস্তিত্ববান, তাই বলে প্রকাশ্যে কেউ হলে উলঙ্গ, সমাজ কি দেবে তাকে স্থান? কিন্তু আজকাল প্রকাশনার নির্লজ্জ দায়িত্ব নিয়েছে ইউটিউব। কতিপয় ইউটিউবার কুরুচিপূর্ণ বক্তব্যে ছড়ায় মহান বাণী। ফেসবুকেও দেখি তারই যথার্থ অনুকরণ। কত নিরেট ভদ্রলোক সত্য বলাতে বট আইডির হন আক্রমণের শিকার। পিতামাতা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে নির্বিশেষে অশ্লীল বাক্যবাণে 14 পুরুষের করে উদ্ধার। আরও অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে অবলীলায় প্রচারিত হয় সেসব লিখন। যারা শান্তি পায় অশালীন এমন কথন শুনে আর পালন করে সেসব উদ্দেশ্য প্রণোদিত নির্দেশনা। জানি না তারা কেমনতর প্রাণী, ভাষা ব্যবহারের এমন অধঃপতনে দেখে কি যে কষ্ট লাগে তা জানে শুধুই অন্তরে জামি।